আপনারা শুনলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 21শে ফেব্রুয়ারি জব কার্ডে যে টাকা আটকে ছিল সেই টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করেছে। সেই টাকা পেতে গেলে আপনাদের কিন্তু একটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। আপনার জব কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা সেই টাকাটি পাবেন না। এবং কিভাবে দেখবেন যে আপনার জব কার্ডে সেই আধার কার্ডটি লিঙ্ক আছে কি নেই, বা আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে কি করতে হবে এবং লিঙ্ক থাকলে কি আপনাকে করতে হবে, বিস্তারিত কিন্তু জানকারি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু জব কার্ডের যে টাকা 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি প্রত্যেকটি সাধারণ মানুষ কিন্তু সেই টাকাটা পাবে। যে টাকা কিন্তু বিগত বছরে কিন্তু মাটি কেটেছিল সেই টাকা কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি। সেই বাকি টাকা 21শে ফেব্রুয়ারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে প্রত্যেকটি অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠানো হবে। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে হবে। এটা কিভাবে আপনারা চেক করবেন, এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন জব কার্ড। ক্লিক করার পরে কিন্তু এরকমটা সাইট খুলে আসবে আপনার স্ক্রিনের সামনে। প্রথমেই যে সাইটটি আপনারা পেয়ে যাবেন এই সাইটে কিন্তু আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল হোম সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানেই মূলত কিন্তু কাজ, এখান থেকে কিন্তু জব কার্ডের বিভিন্ন রকম কাজ হয়ে থাকে। তো আপনার জব কার্ডের লিঙ্ক রয়েছে কি না আধার কার্ড সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন একটি রিপোর্ট অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি রিপোর্ট অপশানে ক্লিক করবেন তারপরে একটি কিন্তু ক্যাপচা এখানে শো আপ করবে। এই ক্যাপচাটি কিন্তু অবশ্যই এখানে দেখুন হোয়াট উইল বি, এখানে থেকে 45 থেকে 36 মাইনাস করলে কত হয় সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ক্যাপচাটি ফিল আপ করা কমপ্লিট হলে এখানে দেখুন ভেরিফাই কোড অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি ভেরিফাই কোড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে আসবে অটোমেটিকলি। আপনি কিন্তু ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে যদি বিলং করেন প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই। তো এই জন্য প্রথমেই আপনার স্টেট কি রয়েছে সেটাকে আপনি সিলেকশন করে দেবেন। স্টেটে সিলেকশন করার পরে কিন্তু অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে। এখান থেকেও কিন্তু মূলত বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন এবং বিভিন্ন বিষয়ে কিন্তু জানকারি আপনারা পেয়ে যাবেন জব কার্ড সম্বন্ধিত। তো এখানে স্ক্রল আপ করে উপরে যাচ্ছি। এরপরে এখানে দেখুন 3 নম্বরে একটি অপশান আপনারা দেখতে পারবেন টোটাল নং অফ আদার, এই অপশানে চলে আসার পর ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে শো আপ করবে, তারপরে এখানে কিন্তু লিস্টগুলো রয়েছে। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নেবেন। যখনই আপনি ডিস্ট্রিক্টে সিলেকশন করবেন তারপরে কিন্তু ব্লকগুলো শো আপ করবে। আপনার যেটা ব্লক হবে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করবেন। এরপরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন অল রয়েছে এবং অ্যাক্টিভ ওয়ার্কার রয়েছে, অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি। এখানে কিন্তু এই অপশানগুলো ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে এখানে কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েতের নামগুলো রয়েছে সেই ব্লকের আন্ডারে সেগুলো কিন্তু এখানে শো আপ করবে। এখানে কিন্তু টোটাল সেই গ্রাম পঞ্চায়েতে কত জব কার্ড রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন এবং উইথ আধার নাম্বার এখানে যেগুলো লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাই আধার, এখানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধারের যে ভেরিফাই সেটা কতগুলো রয়েছে সেই গ্রামে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা সংখ্যাগুলো পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন উইথাউট আধার নাম্বার, এখানে আপনার গ্রামে কতগুলো এখনও অবধি কিন্তু আধার কার্ডের সঙ্গে জব কার্ড লিঙ্ক হয়নি তার যে সংখ্যা এখানে কিন্তু শো আপ করবে। এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন। এরপর এখানে দেখুন উইথ আধার নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কতগুলো হয়েছে না হচ্ছে সব কিন্তু বৃত্তান্ত এখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। আর যেহেতু আজকে আপনারা দেখবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা, সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে আপনার গ্রামটাকে খুঁজে নিতে হবে। খোঁজার পরে কিন্তু এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে গ্রামের লিস্ট সেটা কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনাকে স্ক্রল ডাউন করে আপনার নামটি খুঁজে নিতে হবে এবং সেখানে কিন্তু আপনার জব কার্ড নাম্বার পেয়ে যাবেন। সেগুলো ভালো করে খুঁজে নেবেন। যদি আপনার আধার লিঙ্কের ঘরে কিন্তু নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু আপনার যে মাটি কাটার টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি সভায় কিন্তু আলোচনা করেছিল এবং
আপনারা যদি আপনার নাম এখানে উইথ আধার নম্বর লিস্টে না পান তাহলে কিন্তু উইথআউট আধার লিস্টে চলে আসবেন। আসার পর এখানে আপনার গ্রামের নামটা খুঁজবেন, তারপরে সেই সংখ্যায় ক্লিক করবেন। সেখানে যদি আপনার নামটি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে যোগাযোগ করবেন। সেখান থেকে কিন্তু আপনার যে আধার কার্ড এবং জব কার্ড সেটা কিন্তু লিঙ্ক করেই নেবেন, না হলে কিন্তু আপনার যে জব কার্ডের টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্কটি করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার 21শে ফেব্রুয়ারি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে, তো অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে জব কার্ডটি লিঙ্ক করিয়ে নেবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।